নমস্কার, রান্নাঘরের বাহানায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সজনে ফুলের বড়া। এখন কিন্তু সিজনটা কিন্তু সজনে ফুল খাওয়ার ভীষণ উপকারী এই সময় সজনে ফুল শরীরের পক্ষে। দেখো আজকে সেদিনকেই চচ্চড়ি করেছিলাম, আজকে করব সজনে ফুলের বড়া। সজনে ফুলগুলোকে খুব ভালো করে বেছে, নোংরা থাকে তো বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আচ্ছা, এবার দেখো সজনে ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই বাটিটাতে মাখতে না খুব সুন্দর হয়। বাটিটা বেশ যেহেতু পুরো মানে গোল, এই জন্য এই বাটিটাতে যে কোনো জিনিস মাখতে ভীষণ সুন্দর সুবিধা হয়। সেই জন্য আমি সজনে ফুলগুলোকে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে মেখে নেব। মানে যা যা দেবো এর মধ্যে তাই দিয়ে মেখে নেব। চলো এবার এটাকে ঢেলে নিচ্ছি। আচ্ছা চলো, সজনে ফুলগুলোতে কিন্তু এবার কি দিয়ে মেশাচ্ছি দেখো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে, প্রথমে দেবো হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে 3 টেবিল স্পুন যেটা বলি, সেই টেবিল স্পুনে 3 চামচ হচ্ছে এখানে চালের গুঁড়ো দিয়েছি। আর দেবো হচ্ছে 2 টেবিল স্পুনের মতন দিয়েছি বেসন। চালের গুঁড়ো আর বেসন দিয়ে করেছি। শুধু বেসন দিয়েও হয়, চালের গুঁড়ো দিলে কিন্তু বেশি মচমচে থাকে অনেকক্ষণ। আচ্ছা এবার দেখো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, একটু কালো জিরে দিয়ে দিলাম। আচ্ছা এবার দিয়ে দেবো হচ্ছে একটু যা যা দিই আমরা, নুন দেবো, হলুদ দেবো, আচ্ছা একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি স্বাদের জন্য, একটু ঝাল হলে তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে আমি অবশ্য দিইনি, একটু আদা দিলেও কিন্তু খেতে ভালো লাগতো। আমি খুব তাড়াহুড়ো মানে যেহেতু অফিসে সকাল টাইমের থাকে, অত চটপট করাটা একটু অসুবিধা হয়, ওই জন্য আমি একটু দেরি মানে অত দিইনি, একটু চিনিও দিয়ে দিয়েছি লাস্টে। কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি, তাহলে কি বড়ার মধ্যে বেশি মানে বড় বড় দিলে না দাঁতের মধ্যে খুব বিচ্ছিরিভাবে বাঁধে আর দেখতেও বাজে লাগে। সেই জন্য কিন্তু আমি একদম মানে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। লঙ্কাটা একটাই দিয়েছি, ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আচ্ছা সবই মোটামুটি মিশিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে দেবো। আগে কিন্তু আমি জল দিইনি, কেন সজনে ফুলের মধ্যে যেহেতু ধোয়া আছে, জল আছে। এবার মাখার পরে আমি কিন্তু একটু অল্প অল্প করে জল দিয়েছি, খুব পাতলা করব না, একটু শক্ত শক্ত মাখবো, যাতে বড়া করব যেহেতু। আগে দেখো শুধু জল ছাড়া কিন্তু আগে একটু মেখে দেখছি। আচ্ছা দেখো আমি একটু একটু অল্প একটু জল দিয়েছি, একটু লেগেছে, বেশি লাগেনি। দেখো হাতের মুঠো করে দেখছি যে একদম ঠিক আছে, আর পাতলা করব না, নরম করব না আর কি। সেজন্য এটা মেখে একটুখানি আধ ঘন্টার মতো কিন্তু একটু ঢেকে রেখে দেবো। আচ্ছা কড়াইটা দেখো, কড়াইটা কিন্তু গরম হয়ে, অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। সাদা তেলে ভাজবো, তাই সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সাদা তেলে কিন্তু চুপচুপে তেলে ভাজবো না, আমি জানো বেশি তেল মানে ব্যবহার করি না, অল্প তেলে কিন্তু ভেজে নেব। আচ্ছা এবার দেখো তেল গরম হয়ে গেছে। এবার বড়াটা অনেকক্ষণ মানে প্রায় আধ ঘন্টার মতো কিন্তু এটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার ছোটো 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 আকারে এটাকে ভেজে নিই। আমার না সজনে ফুল চচ্চড়ি বলো যাই হোক, এইগুলোর থেকে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে, যেহেতু একটু তিতকি তিতকি হয়, ওই জন্য বড়া দিয়ে তবু একটু ভাত খাওয়া যায়। আমার চচ্চড়িটা খুব একটা ভালো লাগে না, করি তবু, কেন বড়া তো সবসময় খাওয়া মানে উচিত না, যেহেতু তেলে ভাজা সেই জন্য। এখন এই জন্য কম তেলেই ভাজি চেষ্টা করি তবুও। এবার দেখো ছোটো ছোটো করে এবার আমি বড়াগুলো একটু ভেজে নেব। আচ্ছা ভাজা কিন্তু দেখো এটা আস্তে আস্তে কিন্তু ডিমের আঁচে ভেজেছি, কেন নইলে একদম পুড়ে যাবে। এটা কিন্তু কোনোটা কিন্তু পোড়েনি কিন্তু, এটা একটুখানি হয়তো কোনোটা একটু দেখছো বেশি কালো হয়েছে, ওটা কালো নয়, ওটা হচ্ছে যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদও দিয়েছি, ওই জন্য একটুখানি ভাজাটা মনে হচ্ছে বেশি বেশি হয়েছে, কিন্তু ভাজাটা কিন্তু বেশি হয়নি। আচ্ছা এবার এটাকে আস্তে আস্তে এই লটটা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আগে তুলে নিচ্ছি, কেন প্রথম দেখবে ভাজাটা কড়াইতে দিলে না কড়াইটা গরম হয়ে ভাজাগুলো হতে একটু সময় লাগে, তাড়াহুড়ো করতে ভাজা যাবে না, আস্তে আস্তে করতে হবে, একদম ধিমে আছে দেখো। সেই জন্য বলছি। আর আর বড়াগুলো কিন্তু মানে ভেতরটাও যাতে আরও মানে সুন্দর হয় খেতে। আর আমি যখন ঠান্ডাও হয়ে গেছে, তারপরে যখন আমি খেয়েছি না, তখনও দেখছি বেশ বড়াটা কিন্তু মুচমুচে ছিল। আচ্ছা
এবারে তো ওই লটটা তো হয়ে গেছে, এবার আরেকবার দিয়ে দেবো, আরেকবার দিলেই কিন্তু আমার এটা ভাজাটা হয়ে যাবে। বেশি ছিল না, অল্পই ছিল। এবার দেখো, এবার একটু দিয়ে দিচ্ছি। এই লটের বড়াগুলো কিন্তু মানে একটু বড় বড় করেছি, যেহেতু বেশি মানে লাগবে না, বেশি ছোটো ছোটো করে লাভ নেই, সেই জন্য কিন্তু একটু বড় বড় আকারে কিন্তু বড়াগুলোকে এই পরের বারেরটা ভেজে নিয়েছি। আর খেতেও তখন কিন্তু খেতে খারাপ লাগেনি। তবে হ্যাঁ, ওই যে বললাম তোমরা একটু আদা দিতে পারো, ওইগুলো আমি খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো আমার ওইগুলো আর তখন মাথায় খেয়াল ছিল না। একটু ধনেপাতা কুচি দিলেও কিন্তু ভালো লাগতো। সেকেন্ড লটের বড়াগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে তুলে নিই, তারপরে কিন্তু আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এইবারও কিন্তু দেখো ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এক নাগারে মানে ভাজাগুলো কিন্তু গ্যাসটা বাড়িয়ে ভাজা যাবে না, একদম আমি কিন্তু একদম লো আছে ভেজেছি। কেন ভাজা বসিয়ে অনেকগুলো কাজ করা যায়, সেই জন্য কিন্তু আমি এখন ধিমে আছে বসিয়ে ভাজাগুলো একদম করে নিয়েছি। চলো এবার আস্তে আস্তে ভাজাগুলোকে সব তুলে নিই। আচ্ছা, হয়ে গেছে আমার একদম মুচমুচে সজনে ফুলের বড়া। দেখো একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের। আর ভেতরটাও কিন্তু খুব মানে মানে পুরো ভেতরটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু ডালের পাতে খেতেই পারো। তা আর খেয়ে কিন্তু আমাকে জানিও লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।